মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মধ্যে যে সমস্ত ব্যক্তিরা সবর ইখতিয়ার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, বিপদ আপদে অস্থির হয় না, হতাশ হয়ে যায় না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত অফুরন্ত সওয়াব, প্রতিদান এবং উঁচু মর্যাদা এবং পাপ মোচন করে লিখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন কারীমের মধ্যে সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারীদের মর্যাদা সম্পর্কে, সম্মান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই যারা সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন অগণিত পুরস্কার তাদেরকে দান করবেন। সবরকারীদের জন্য অগণিত পুরস্কার, বিগাইরে হিসাব, এমন পুরস্কার দান করবেন যে পুরস্কারের কোনো হিসাব নিকাশ নেই মহান আল্লাহর কাছে। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরকারীদের ব্যাপারে, ধৈর্যশীলদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাযানিন হাত্তাল হাম ইউহিম্মুহু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি। কোন ঈমানদার ব্যক্তি যখন কোন রোগ, ক্লান্তি, অসুস্থতা, দুঃখ কিংবা এমন কি মনের দুশ্চিন্তায় আক্রান্ত হয়, আমরা মনের দুশ্চিন্তায় মাঝে মধ্যে আক্রান্ত হই কি হয় কিনা, কে বলেন হয় কি হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তাল হাম ইউহিম্মুহু, এমন কি কোন ঈমানদার বান্দা যদি দুশ্চিন্তায় আক্রান্ত হয়, ওই বান্দা সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এসবের বিনিময়ে তার গুনাহগুলি মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই সবরের ইতিহাস, এই সবরের নমুনা আমাদের সালফে সালেহিন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবরের সর্বোচ্চ পরীক্ষা করেছিলেন। তিনি ছিলেন ধন, সম্পদ, সন্তান, সন্ততি এবং সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমান এবং ধৈর্যের এমন পরীক্ষা নিলেন, তার কাছ থেকে সন্তান দূরে সরে গেল, তার কাছ থেকে তার পরিবার দূরে সরে গেল, তার কাছ থেকে তার আত্মীয় স্বজন, এলাকার মানুষরা দূরে সরে পড়ল। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কঠিন পরীক্ষায়, এমন কঠিন রোগে আক্রান্ত হলেন, এত বড় বিপদ। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার অপেক্ষায় ছিলেন। একটি দিনের জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর কাছে অভিযোগ করলেন না। তিনি সবসময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেন, তিনি সবসময় মহান আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতেন। একদিন কষ্ট করে, দীর্ঘদিন কষ্টের পর তিনি বিনয়ের সাথে মহান আল্লাহর কাছে আকুতি করে এই দোয়া করেছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আম্বিয়া 83 নম্বর আয়াতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আকুতি, এই দোয়ার কথা ভাবেই তিনি বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সেই নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহকে ডেকে বলেছিলেন, হে আমার রব, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো সকল দয়ালুর চেয়ে অধিক দয়ালু। তিনি কিন্তু মহান আল্লাহর কাছে অভিযোগ করছেন না, তিনি কিন্তু মহান আল্লাহর কাছে বলছেন না, হে আল্লাহ, তুমি আমাকে এত কষ্ট করে দিচ্ছ, বছর পর বছর ধরে আমার পরিবার পরিজন সব ছেড়ে আমাকে চলে গিয়েছে, আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে, আমি এত অসুস্থ, এত কষ্ট অনুভব করছি, তুমি আমাকে সুস্থতা দান করো। তিনি কিন্তু এইভাবে কিন্তু মহান আল্লাহর কাছে দোয়া করেননি, তিনি এমন সুন্দরভাবে দোয়া করেছিলেন, হে আল্লাহ, হে আমার রব, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, ও আনতা আরহামুর রাহিমিন, আর তুমি হলেন মহান দয়ালু। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া, এই আকুতি শুনলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তিনি উত্তর দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম, তার পরিবারকে আবার তার কাছে ফিরিয়ে দিয়ে দিলাম। এটা কে করলেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদের 42 নম্বর আয়াতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ মুক্তি নিয়ে তিনি এভাবেই বললেন, উরকুত বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে জমিনে আঘাত করো, এত গোসলের জন্য শীতল পানি এবং পান করার জন্য উপকারী পানি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পালন করলেন এবং সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্তি দান করে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসুস্থতা ফিরিয়ে দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের তুলনায় তাকে আরো সুন্দর উপকার, সুন্দর উপহার বিনিময় তাকে দান করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ সবরকারী বান্দা ছিলেন, কি পরিমাণ ধৈর্যশীল আল্লাহর নবী ছিলেন, আন্দাল বান্দা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি সাক্ষী দিচ্ছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যশীলদের মধ্যে পেয়েছি। তিনি কতই না উত্তম বান্দা, নিশ্চয়ই তিনি ছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সর্বদা প্রত্যাবর্তনকারী।